নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকেও একটি তোমাদেরকে ম্যাজিক ট্রিক্স দেখাবো। প্রথমত তোমরা স্ক্রিনের উপর খেয়াল করলে দেখতে পাবে এখানে সিড ওয়ান কথাটি লেখা আছে। এই সিড ওয়ান কথাটি কোত্থেকে এসছে? সিড ওয়ান কথাটি এসছে, তোমাদেরকে জুম করে দেখায়, এটা আমি সিড ওয়ান সিটে আছি, অর্থাৎ এখানে যেই ওয়ার্ডটি লেখা আছে ঠিক সেম ওয়ার্ডটাই কিন্তু এখানে লেখা আছে। এবার তুমি বলবে এটা তো ম্যানুয়ালি আমরা টাইপ করলেই হয়, এখানে কি ট্রিক্স আছে? অবশ্যই ট্রিক্স আছে। এখানে ম্যানুয়ালি লিখলে যে ট্রিক্সটা তোমরা পাবে না সেটা এই ম্যাজিক ট্রিক্সের মাধ্যমে সেটা পাবে। কিভাবে না, এখানে যে সিড ওয়ান লেখা আছে এটা কটা ওয়ার্ড আছে? 1 2 3 4 5 6, এই 6টা ওয়ার্ডের আমি যে কোনো নাম এখানে সিড ওয়ানে রিনেম করলেই কিন্তু আমার অটোমেটিক্যালি কিন্তু এটা পরিবর্তন হবে। যেমন এখানে আমি রাইট ক্লিক করে জাস্ট আমি রিনেম করে দিলাম, তোমাদেরকে জুম করে দেখাই। এখানে আমি রাইট ক্লিক করার পরে এই দেখো রিনেম অপশনটি এসছে, জাস্ট এখান থেকে আমি রিনেমটা চেঞ্জ করে দেবো। জাস্ট এখান থেকে রাইট ক্লিক করে রিনেম চেঞ্জ করলাম। রিনেম চেঞ্জ করে ধরো সাপোজ লিখে দিলাম সুমন ডি। 6টা যেহেতু চেয়েছিলাম তাহলে সুমন ডি টাইপ করে দিয়েছি, দেখো সুমন ডি। এবার এই সুমন ডি কে যখনই আমি এন্টার মেরে দেবো, এইখানে দেখো খেয়াল করলে তোমরা দেখতে পাবে এখানেও কিন্তু পরিবর্তন হয়েছে। এই যে সেখানে সিটের নামের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানে পরিবর্তন হচ্ছে, এইটাই তোমাদেরকে দেখাবো এবং এটা একটি ফাংশনের মাধ্যমে করেছে। এটা একটু ইউনিক, হয়তো আগে কখনো এরকম ধরনের ভিডিও তোমরা ইউটিউবে দেখোনি। তো চলো শুরু করি। প্রথমে আমি কি করবো, এগুলোকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এখানে একটা ফাংশন ইউজ করব। অবশ্যই কয়েকটা ফাংশন আমাদেরকে জানতে হবে। প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ইকুয়াল সেল ফাংশনের সম্বন্ধে জানতে হবে। সেল CELL সেল ফাংশনকে কল করার পর ব্র্যাকেট শুরু করবে। ব্র্যাকেট শুরু করে ডবল কোটেশনের ভেতরে আমি কি করব, এখানে যে এক্সেলটি ওপেন হয়েছে এই এক্সেলের ফাইল নেম সমেত পুরো অ্যাড্রেসটা এখানে আমরা পেয়ে যাব। তার জন্য কি সেলের ভেতরে ডবল কোটেশন দিয়ে জাস্ট টাইপ করব ফাইল নেম। কি দেবো? ফাইল নেম। দেখো এখানে অলরেডি তাদের লিস্টে আছে, কিন্তু তোমাকে আমি যদি একটু জুম করে দেখাই, এখানে দেখতে পাচ্ছি ফাইল নেমের লিস্ট আছে, এখানেও ক্লিক করে দিলেও হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, এখানে ক্লিক করে দিই ফাইল নেম। দেখো অটোমেটিক্যালি কিন্তু ডবল কোটেশনের ভেতর নিয়ে নিয়েছে। দেখো এখানে আমি ইকুয়াল সেল দিয়েছি, তারপর ডবল কোটেশনের ভেতরে ফাইল নেমটা কিন্তু কম্পিউটার থেকেই আমাদেরকে দিয়েছে, অর্থাৎ আমরা টাইপ না করেও এখান থেকে আমরা ক্লিক করে নিতে পারি। এবং ব্র্যাকেট শেষ করে এন্টার মারলে এখানে তোমরা খেয়াল করতে পারো আমি যে এক্সেলের সিটটা পেয়েছি, আমি যে এক্সেলের যে সিটটা, যে সিটের পুরো অ্যাড্রেসটা এখানে শো করছে, অর্থাৎ এই সিটটা কোথায় গিয়ে সেভ আছে। অর্থাৎ এখানে সি ড্রাইভ ইউজার সুমন দাস, ওয়ান ড্রাইভ ডেস্কটপ, তারপরে এই ফাইলের নাম হচ্ছে product.xlsx এবং তার আন্ডারে আমরা সুমন ডি সিটে আছে। অর্থাৎ সুমন ডি সিট এখানে কেন দিয়েছে, কারণ এখানে আমি সুমন ডি যে রিনেমটা চেঞ্জ করেছিলাম তার জন্য শো করছে। কিন্তু আমার তো এত বড় কিছু শো করানোর প্রয়োজন নেই, আমার শো করানোর প্রয়োজন শুধু সুমন ডি। অর্থাৎ এখানে শুধু সুমন ডি নয়, এখানে সিড ওয়ান থাকলে সিড ওয়ানটা শো করবে। এখানে যদি আমি এখন রিনেম চেঞ্জ করি, সাপোজ এখানে গিয়ে রাইট ক্লিক করে রিনেম চেঞ্জ করি, দেখো রিনেম চেঞ্জ করে ধরো আমি সাপোজ লিখলাম সিড ওয়ান। পুনরায় টাইপ করে এন্টার মারলে এখানে তোমরা খেয়াল করতে পারবে, দেখো এখানেও কিন্তু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এখানে যখনই আমি রিনেম করে চেঞ্জ করছি সঙ্গে সঙ্গে এই ফাইলের একদম শেষে দেখো এখানে দেখতে পাচ্ছ এটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। আমার এইটুকু দরকার, তার মানে একটা বুঝে গেছি যে এইটুকু আমরা পরিবর্তন প্রয়োজন, মানে এখানে পরিবর্তন হলে এটা অটোমেটিক্যালি পরিবর্তন হবে সেল ফাংশন দিয়ে। এরপরে কি করব, এইখান থেকে রাইট সাইড সিট ওয়ান 6খানা ওয়ার্ড নিয়ে আছে, দেখো 1 2 3 4 5 6, তাহলে আমার 6টা দরকার। তাহলে আমি কি করব, এখানে ইকুয়াল দিয়ে রাইট ফাংশনকে কল করবো, RIGHT রাইট ফাংশনকে কল করে যখনই ব্র্যাকেট শুরু করে এই সেলটাকে সিলেক্ট করে নেব যেই সেলের ভেতরে পুরো অ্যাড্রেসটা আছে, অর্থাৎ D11 এর ভেতরে আছে। এরপর কমা দিয়ে রাইট সাইডে 6 ওয়ার্ডকে নিতে চাইছি, তাহলে আমি 6 টাইপ করব এবং ব্র্যাকেট শেষ করে যখনই এন্টার মারবো দেখো আমার কিন্তু চলে এসেছে। এবার যদি আমি পরিবর্তন করি তাহলে কিন্তু সহজে পরিবর্তন, যেরকম সিড ওয়ানে দেখো এখানে সিড ওয়ান দেওয়া আছে, এখানেও সিড ওয়ান দেওয়া আছে। এখানে যদি আমি পরিবর্তন করি, সাপোজ এখান থেকে আমি রাইট ক্লিক করে রিনেম করে এখানে যদি আমি পরিবর্তন করে সাপোজ লিখলাম নীলুদা এবং এন্টার মারলেই দেখো এখানে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এখানে আমি যাই পরিবর্তন করছি এখানে পরিবর্তন চলে আসছে। এবার এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে আমাকে হেল্পার কলাম হিসেবে এই ফাংশনটাকে ব্যবহার করতে হয়েছে, কিন্তু আমার তো এটার প্রয়োজন নেই। এটাকে আমি ডিলিট করে দিলে কিন্তু এটা এরর শো করবে, কারণ এখান থেকে এই ফাংশনে নিয়েছে, তাই না? কারণ এখানে রাইট সাইডের ফাংশন দিয়ে আমি কিন্তু এই সেলটাকে সিলেক্ট করেছি। তার মানে এখানে আমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে না, এই যে ফাংশনটা এর ভেতরে যে ফাংশনটি ব্যবহার করেছি, ডবল ক্লিক করে সেই ফাংশনে চলে গেলাম, দেখি করে ওই ফাংশনটাকে কপি করে নেবো ইকুয়ালের আগে পর্যন্ত। এখান থেকে কপি করে নিলাম, CTRL C দিয়ে কপি করে নিলাম। এবারে এন্টার মারলাম। এন্টার মারার পরে যেখানে নীলু দাসও করছে সেখানে আমি ডবল ক্লিক করলাম। এখানে রাইট ফাংশন আছে, এখানে D11 যেখানে দিয়েছিলাম অর্থাৎ এই সেলটাকে সিলেক্ট করেছিলাম, এটাকে এবার তুলে দিয়ে ওর ভেতরে যে ফর্মুলাটা ছিল এখানে এসে পেস্ট করে দেবো, CTRL সঙ্গে V দিয়ে পেস্ট করে দিলাম। এইবারে যদি আমি এন্টার মারি আমার কিন্তু সেম আসে। এইবার যদি আমি এটাকে ডিলিটও করে দিই নো প্রবলেম, আমার কিন্তু থেকে গেল। দেখো তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই, এটা কিন্তু থেকে গেল, তাই না? আমি কিন্তু সেটাকে ডিলিট করে দিয়েছি, ওটার প্রয়োজন নেই। এইবারে দেখো এখানে যদি আমি রিনেম করি, জাস্ট এখানে রাইট ক্লিক করে রিনেম করে সাপোজ দিলাম
সিট 1 এবং এন্টার মারলেই দেখো এখানেও কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এখানে পরিবর্তন হলে এখানে পরিবর্তন হচ্ছে, তাই না? একটা ইউনিক ট্রিক্স, এটা একটা মজাদার ক্লাস নিয়ে এলাম যেখান থেকে তোমরা আশা করছি এই জিনিসটা খুব সহজেই একটা ইউনিক ট্রিক্স এর মাধ্যমে জানতে পেরে গেছো। তো আশা করছি আজকের ক্লাস থেকে দারুণ একটি ট্রিক্স শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে গেছো অসংখ্য ধন্যবাদ। বাই।